কালকে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে রাস্তায় হাঁটতেছিলাম। হঠাৎ করে দুইটা সেনাবাহিনীর গাড়ি আমাদের সামনে এসে আমাকে প্রশ্ন করলো যে তোমরা রাস্তায় এলোমেলো হয়ে হাঁটতেছো কেন, তোমরা একটু সাইড নিয়ে হাঁটতে পারো না? তখন আমি বললাম, স্যার আমি তো সাইড নিয়েই হাঁটতেছিলাম। তখন সেনাবাহিনী আমাকে বলল, তুমি না হয় সাইড নিয়ে হাঁটতেছিলা, কিন্তু তোমার সাথের ফ্রেন্ডগুলো তো এলোমেলো হয়ে হাঁটতেছিল। তখন আমার আর কিছু বলার থাকলো না, তাদের সাথে সাথে শাস্তি হিসাবে আমাকেও কান ধরতে হলো। কথাগুলো এই জন্য বললাম, আমার চাচা একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আমার ফ্রেন্ডদের কারণে যদি আমাকেও শাস্তি হিসাবে কানে ধরতে হয়, তো আপনার আপন যেই মেয়েটা রাস্তাঘাটে বেপরদায় চলে গুনাহ করতেছে, আপনার যেই আপন মেয়েটা ছেলের ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে গুনাহ করতেছে, সেই গুনার ভাগীদার কি আপনি হবেন না? আমার সমবয়সী ভাই, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। ফ্রেন্ডদের সাথে যখন আড্ডায় থাকো, তখন যদি তুমি নির্দোষ হও, তারপরেও ফ্রেন্ডদের কারণে তোমাকে যদি গালি খেতে হয়, তোমাকে যদি বকা খেতে হয়, তাহলে তোমার যে আপন বোনটা রাস্তাঘাটে বেপরদায় চলে, রাস্তাঘাটে ছেলের ফ্রেন্ড নিয়ে ঘুরে গুনাহ করতেছে, সেই গুনার ভাগীদার কি তুমি হবা না? আরে ভাই, সামান্য ফ্রেন্ডদের কারণে যদি তুমি তাদের দোষের ভাগীদার হও, তাহলে তোমার আপন বোন যে গুনাহ করতেছে বেপরদায় চলে, সেটার গুনার ভাগীদার কি তুমি হবা না? এই জন্য আমার ভাই অনুরোধ করে বলে, যদি প্রকৃত ভাই হয়ে থাকো, তাহলে নিজের বোনকে পর্দায় রাখার চেষ্টা করো। আমার বাবার বয়সী বাবা অনুরোধ করে বলে, যদি একজন প্রকৃত বাবা হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিজের মেয়েকে পর্দায় রাখার চেষ্টা করেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।